আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ। আমি এই যে এখন ভিডিও করছি, আমি একটা কথা বলবো সবার উদ্দেশ্যে। আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেছি 1999 সাল, 2000 সাল হতে। এখন 2026 সাল চলে। প্রতিষ্ঠানটা এখনো এমপিওভুক্ত হয়নি। কন্দুকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আজকে আমরা কোনো টাকা দিইনি, ঘুষ প্রদান করি নাই, যার ফলশ্রুতিতে সেই 1999 সাল থেকে আরম্ভ করিয়া এখন 2026 সাল শেষ, আমরা বেতন পাচ্ছি না, এমপিভুক্ত হচ্ছে না। কত সরকার আসলো গেল, কেউই আমাদের বেতন দিল না, এমপিভুক্ত করেন নাই। এর মাঝখানে আমি বিশেষ করে এককভাবে মন চাইলে যে কোনো একটি প্রতিষ্ঠানে ডোনেশন দিয়ে, টেলিফোন হ্যালোর মাধ্যমে কিছু তদবির করে, ঘুষ দিয়ে ইনশাল্লাহ চাকরি নিতে পারতাম। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম। আমি যাইনি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক, আমি একজন ফার্মাসিস্ট, বিলেস ডক্টর, আরএমপি কোর্স কমপ্লিট করা, ট্রাক লাইসেন্স সম্পন্ন, এবং এখন প্রায় 20 বছরের উপর আমার অভিজ্ঞতা ইনশাল্লাহ এই পেশার সাথে। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ ব্যবসায়ী সহিহ সুন্নাহ অনুসারে ব্যবসা করা ইসলামে এটা একটা ভালো কাজ, মানব সেবা। আমি প্রেসক্রিপশনের পয়সা যেহেতু নিচ্ছি না, আলহামদুলিল্লাহ, ফার্মাসিস্ট করার পর আমি নেইনি। আরএমপি কোর্স করেছি সরকারিভাবে। আমি হারাম উপার্জন করি না। আল্লাহ, তুমি আমাকে যে টাকাটা আমি ওভাবে পাইতাম সেটা তুমি আমাকে এখান দিয়ে দিও। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ প্রচুর ধন সম্পত্তির মালিক আমাকে বানিয়েছেন ইনশাআল্লাহ, হালাল উপার্জন করে। এবং এমআরপি যে রেট মেডিসিনের, বরঞ্চ তার চেয়ে অনেক কম রেখেছি। এলাকার মানুষদেরকে আপনি জিজ্ঞাসা করুন, এটা ভোলা জেলা, কন্দুকপুর গ্রাম, যেটার নাম কন্দুকপুর ইসলামের দাখিল মাদ্রাসা, ভোলা সদরে। অন্য কেউ যে ঔষধ 600 টাকা বিক্রি করে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেগুলা 500 টাকা, 550 টাকা, 450 টাকা আমি বিক্রি করি আলহামদুলিল্লাহ। এমআরপি রেটের চাইতেও আমি অনেক টাকা কমে আমি ওষুধগুলা বিক্রি করতেছি। আল্লাহকে ভালোবাসি, মানুষের সেবার উদ্দেশ্য করে। যেখানে 10 টাকা লাভ করা যায়, আমি 8 আনা 1 টাকা লাভ করছি। এবং ভরপুর রুগী, আলহামদুলিল্লাহ, প্রচুর রুগী আমার কাছে আসে। আল্লাহ আমার রিজিকের ফয়সালা করেছে। তাই আমি বলবো, আপনারাও হারাম পথায় উপার্জন করবেন না, ঘুষ দিয়ে চাকরি নেবেন না। আমার মতো ব্যবসা, যে কোনো ব্যবসা করেন, সুন্নতি তরিকা মতো করেন, আল্লাহ ইনশাল্লাহ আপনার ভরপুর রিজিকের ফয়সালা করে দিবেন। তাই আসুন, আজ থেকে আমরা হালাল পথ উপার্জন করি, হারাম পন্থাকে ছেড়ে দিই, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, সন্তানকে মাদ্রাসায় পড়াই, শিরক বেদাত কুফরি ও ঘুমে মুক্ত থাকি। আর এই যে 20টা বছর যে আমি বললাম, আমি মেডিসিন যিনি নেয় তার পাশাপাশি তাকে বলি যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, নিজে দাঁড়িয়ে রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, হাদিস পড়বেন, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবেন, তারা যেন কোরআন এবং সহিহ হাদিসের মতো চলে সেভাবে পরিচালনা করাবেন। গীবত করবেন না, শিরক বেদাত কুফরি করবেন না, সন্তানকে কোরআন হাদিসের ইলম শিক্ষা দিবেন। তা আসুন, আজ থেকে আমরা হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। আর আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ, তোমার কাছে আমার একটি কামনা, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মার প্রতিটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তুমি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির,
সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাই। মৃত্যুর সময় হাসবুন আল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি তোমাকে চাই। ঈমান নিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই সুযোগটা, সেই তৌফিকটা তুমি যাতে আমাদেরকে দাও, এজন্য তোমার কাছে হাসবুন আল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সাহায্যকারী আমি তোমাকেই চাই। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এবং জান্নাত জাহান্নামের ফয়সালার সময়ও হাসবুন আল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সাহায্যকারী হিসাবে আমি তোমাকে চাই। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার তোমার কাছে এই কামনা, এই মুনাজাত রহিল। আল্লাহ কবুল করে নাও, আমিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসারিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ মৃত্যুর সময় অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন, আমিন।